বিগত দিনে যারা আমি ঘরানার শিক্ষক ছিলেন তারাই মূলত তাদের সংঘবদ্ধ, তারা এখনো রয়ে গেছে। তাদেরকে ভাঙা সম্ভব হয়নি, সেই সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। যারা সরাসরি আওয়ামী লীগ করতেন যে সমস্ত শিক্ষকরা, তারা এখনো ক্ষমতার উচ্চ পর্যায়ে রয়ে গেছে। ওই আওয়ামী লীগ, ওই চক্রটা, ওই সিন্ডিকেটটা এখনো সক্রিয় আছে এবং তাদের কাছে আমরা জিম্মি বলেও আমার মনে হয়। কেন্দ্রীয় কলেজে ছাত্রলীগের যে সকল ছাত্রছাত্রীরা ছিল 5 তারিখের পরে তারা খোলস বদলিয়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র নামধারী হিসাবে তারা কলেজে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা, বিভিন্ন রকমের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল। এটার আমরা কিছু শিক্ষক এটার বিরোধিতা করি এবং এই বিরোধিতার কারণে তাদের কাছে আমাদেরকে নাজেহাল হইতে হয়েছে এবং তারাই পরবর্তীতে আমার এবং ইস্তাফ আসলের সেক্রেটারির নামে ফেক আইডি খুলে বিভিন্ন রকমের মানহানিকর কথাবার্তা তারা বলা শুরু করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চাই এর একটা আইনগত ব্যবস্থা আমরা নেব। আমাদের চেয়ারম্যান মহোদয় এটা আইনগত ব্যবস্থা নিক। আর যদি এভাবে চলতে থাকে তাহলে কলেজের সমস্যা দিন দিন বাড়বে এবং একসময় দেখা যাবে যে বহিরাগত ছাত্ররা আমাদের কলেজে এসে শিক্ষকদেরকে তারা লাঞ্ছিত করার সুযোগ পাবে। আর এই মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে দীর্ঘ 31 বছর চাকরি করছি সুনামের সাথে এবং প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমি অত্যন্ত একজন জনপ্রিয় শিক্ষক বলে আমি মনে করি। আমার মেধা, আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা সময় আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে দিয়েছি এবং এখনও দিচ্ছি। দীর্ঘ 17 বছর বিগত সরকারের আমলে কিছু স্বার্থান্বেষী মহল যারা কলেজের বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করত, বিভিন্ন বিষয় নিয়ে যারা মতামত দিত, সেখানে আমাদের কোনো ভূমিকা ছিল না। বিগত সরকারের আমলে অধ্যক্ষ মহোদয়গুলো তাদের দ্বারাই নিয়োগ হতো এবং কলেজের সুযোগ সুবিধা বা বিভিন্ন পরীক্ষা কমিটি থাকা বা বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ, বিভিন্ন অনুষ্ঠান হলে বক্তব্য দেওয়া বা উপস্থাপনা করা, এগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম। কিন্তু সেটাও দুঃখ নেই, কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আর আমি মনে করি আমার একটা জনপ্রিয়তা রয়েছে ছাত্রদের মধ্যে। 5 তারিখের পরে যখন সরকার পরিবর্তন হলো, যেহেতু আমি ছাত্র জীবন থেকে ছাত্রদল করতাম, আমি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসতাম, কিন্তু কলেজ জীবনে আমি এগুলো কোনো এর প্রভাব খাটাতে যাইনি। কারণ আমি মনে করি আমি একজন শুধু শিক্ষক, কলেজ পরিমণ্ডলে আমি একজন শুধু শিক্ষক। আর যদি আমার কোনো মতামত থাকে, মতাদর্শ থাকে, সেটা আমি কলেজের বাইরে প্রকাশ করার চেষ্টা করেছি, কলেজের ভিতরে নয়, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমি একজন আদর্শ শিক্ষক হিসেবে থাকতে পারি এবং দলীয় কোনো প্রভাব, দলীয় কোনো পরিচয় কলেজের মধ্যে আমার না থাকে। 5 তারিখের পরে সরকার পরিবর্তনের পরে যখন আমাদের কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হয়ে আসলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম স্যার, তখন তার বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপনার দায়িত্ব আমার ছিল, আমি করতাম। এবং কিছুদিন আগে আমরা একটা ইফতার পার্টি করেছি, সেখানে আমার অংশগ্রহণ ছিল। বিভিন্ন পেপার, পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়ায় যখন আমার নাম বা ছবি আসতে লাগলো, কলেজের মধ্যে মুষ্টিমেয় কিছু শিক্ষকের কাছে আমি অনেক শত্রু হয়ে গেলাম। আমি তাদের আচরণ দেখে বুঝতে পারতাম যারা আমাকে তারা ভালোভাবে গ্রহণ করছে না এবং তারা করলো কি, কলেজের সুনাম নষ্ট করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য একজন অধ্যাপক, আমাদের কলেজের বিদ্যুৎসাহী, তাকে নিয়েও, আমাদের কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তাকে নিয়ে এবং আমাদের কলেজের অনেক স্বনামধন্য শিক্ষকদের নিয়ে তারা একটা মিডিয়ায়, একটা স্বনামধন্য ইলেকট্রনিক্স মিডিয়ায় তারা কিছু প্রোপাগান্ডা ছড়িয়েছে। বিগত দিনে যারা আমি ঘরানার শিক্ষক ছিলেন তারাই মূলত তাদের সংঘবদ্ধ, তারা এখনও রয়ে গেছে। তাদেরকে ভাঙা সম্ভব হয়নি, সেই সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। আর অনেক কিছু দুর্ঘটনা এর মধ্যে ঘটে গেছে। যে সাংবাদিক আমার উপরে ব্লেম নিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। তার উচিত ছিল মানুষের সম্মান নষ্ট করার আগে, মর্যাদা নষ্ট করার আগে তার কাছে যে কথা বলা, তার কাছে যে প্রমাণগুলো দেখানো যে আপনার নামে এই বিষয়গুলো আসছে, তাহলে আমি তো সেখানে লজ্জা পেতাম।
কিন্তু কোনো কিছু না বলেই আমি না, আমার গভর্নিং বডি সম্পর্কে, গভর্নিং বডি মেম্বার সম্পর্কে, কলেজের যারা বিএনপি মাইন্ডের শিক্ষক তাদের সম্পর্কে একেবারে মানহানিকর কথাগুলো তারা এখানে বলেছেন। এবং ইতিমধ্যে আমার এবং স্টাফ কাউন্সিল সেক্রেটারি আশরাফ স্যারের একটা ছবি ফেক আইডি খুলে সেখানে তারা বিভিন্ন রকম কথাবার্তা তারা বলছেন।